শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের দাবি, কি আমাদের আন্দোলন? আমি যে বিষয়টা আপনাদের জানার চেষ্টা করছিলাম, শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সহকর্মীদের যে নিতে পারছেন না এবং যে এই সরকার আসলে লাশ নিয়ে তারা ভাবছেন যে লাশের যে সঠিক তথ্য সেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনার প্রকাশ করছেন, যারা নিহত হয়েছেন তাদের মাধ্যমে প্রকাশ করছেন তারা করছিলেন। আমরা তাই আপনি দেখার চেষ্টা করছিলাম। দর্শক, যে বিষয়টি আপনাদের দেখার চেষ্টা করছিলাম, দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যেখানে যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের ভাইয়ের রক্তের জন্য তাদের ভাইয়ের রক্তের জন্য বিক্ষোভ করছেন। ভাই ছিল ওই ভাইয়ের হাতে গুলি লাগছে, আর একটা আপুর সেনাবাহিনী গুলি চালাইছে। আমাদের যেখানে যারা আছে তারা কি সবাই স্টুডেন্ট? ইয়েস, আমরা সবাই স্টুডেন্ট। আমাদেরকে আমরা যেখানে অবস্থা পড়ে গেছি আমাদের সেখানে ফেলে মারা হয়েছে। আমার হাতে মারছে, পায়ে মারছে। ইনফ্যাক্ট একটা আপু ছিল, ওনার মাথা ফাটাই দিছে পুরোটা। ওনার মাথা ফাটাই দেওয়ার পরে একটা স্টুডেন্ট হাতে গুলি মারছে। ওরা আমাদেরকে গুলি চালালো কেন? আমাদের 6টা দাবি ছিল। দেখেন আমাদের উপরে এবার অত্যাচারে আমরা তো কিছু করতে পারবো না। দেখেন আমরা নিজস্ব ভাবে আসছি এখানে, আমরা এখানে কোনো লাঠি দেবে কিন্তু আসি নাই। ইউনুস তুই গদি ছাড় বা এটা আমার কথা না, আপনারা নিজ কানে শুনলেন। বর্তমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কিংবা শেখ হাসিনা সরকার বারবার দরকার এই স্লোগান দিচ্ছে আপনার আন্দোলনকারীরা। কোন আন্দোলনকারীরা? বর্তমান আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে বর্তমান সেনানিবাস বা আপনার কি বলে এই বিমান বাহিনীর প্রধান, তারা যে ঘটনা ঘটাইছে এত কিছুর পরে আপনার কি মনে হয় বাঙালিকে দাবায় রাখতে পারবেন? দাবায় রাখতে পারবেন? মাইলস্টোন স্কুলে আপনারা তো মনে করেন যেভাবে গণহত্যা করছেন, এটা গণহত্যা, এটা অ্যাক্সিডেন্ট বলবো না, এটা হচ্ছে জেনে বুঝে গণহত্যা। আপনারা একে তো গণহত্যা করছেন, তার উপরে আবার সেই স্কুলের মানে শিক্ষকদেরকে ব্যাপকভাবে আপনারা পেটাইছেন। তৃতীয়ত যখন নাকি মানে কতজন মারা গেছে সেই শিক্ষার্থীরা তারা একটা গণনা করতে চাইছে, একটা লিস্ট চাইছে, লিস্ট দেন নাই। কি দিছেন? বন্দুকের গুলি দিছেন। কি দিছেন? লাঠি পেটা করছেন। আপনারা এগুলা করছেন। তো তারপরও কি বাঙালিকে দাবায় রাখতে পারবেন? আরে 1971 সালে তো ওই যে পাকিস্তানি হানাদার বাহিনীরাই তো মনে করে দাবায় রাখতে পারে নাই। আর এটা তো 25 সাল। বাঙালি তো বুঝে গেছে এই বাঙালির রগ না, ঘাড়ের রগ একটা তেরা আছে, বুঝছেন? একটা রগ না তেরা আছে, এত সোজা না বাঙালিকে দাবায় রাখতে। ওই যে বঙ্গবন্ধু 7 মার্চে আপনার ভাষণে শেখ মুজিবুর রহমান বলছিল না যে আমার এই বাঙালিকে কেউ দাবায় রাখার চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না, কারণ বাঙালিকে দাবায় রাখতে পারবে না। বাঙালি শিখে গেছে কিভাবে বাঁচতে হয়, বুঝতে পারছেন? তো বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার সুৎখুর ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনকারীরা। শেখ হাসিনা একদিন একটা কথা বলছিল, আজকে সেই কথাটা মিলে গেল যে একদিন এই শিক্ষার্থীরা বুঝবে আর সেই দিন আমাকে খুঁজবে। আমার মনে হয় অনেকটা শেখ হাসিনা সেই কথাটা ফলে গেল। ডক্টর ইউনূসের 6 দফা দাবি জানালেন, যদি না মানে 1, 2, 3, 4 ডক্টর মানে সুৎখুর ইউনূস তুই গদি ছাড়। এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। এটি হচ্ছে বর্তমান বৈষম্য আন্দোলনকারীদের মানে আপনাদের ওই স্বৈরাচারী যে কোঠা আন্দোলন ছিল সেই আন্দোলনের সমন্বয়ক বা সহযোদ্ধারাই বর্তমান এই স্লোগান দিচ্ছে আপনাদের এগেনস্টে। 1, 2, 3, 4 সুৎখুর ইউনূস তুই গদি ছাড়। এই হচ্ছে
বাস্তবতা। সেনাবাহিনী বর্তমান মানে লাশ গুম করবে, তারপর আবার ব্যাপকভাবে লাঠিচার্জ করবেন, ব্যাপকভাবে পেটাইবেন, তারপরও বলবেন যে আপনারা বাড়ি ফিরে যান। এটা কি পসিবল? হ্যাঁ, তাহলে তো 1971 সালে কেন হয়েছিল? লাখ লাখ মা বোনেরা তাদের ইজ্জত কেন দিছিল? হ্যাঁ, যাতে পাক বাহিনীদের ভোটের লাথি যাতে মনে করেন না খেতে হয়। তো আপনারা তো আজকে সেই ভূমিকায় পালন করতেছেন, তাহলে কি বলবে না যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার? কারণ বাংলাদেশের জাতীয়বাদী দল 1971 সালে দল, স্বাধীনতার দল হচ্ছে আওয়ামী লীগ। তাহলে কি আওয়ামী লীগ কি জনগণ খুঁজবে না? সাধারণ শিক্ষার্থীরা খুঁজবে না? নাকি যারা ভুল পথে? হ্যাঁ, ফারদিস হাসনাত, আরে ওদের কথা নাই বা বললাম, ওরা তো রাজাকারের বংশধর, বোঝেন নাই? মীর জাফরের বংশধর। আজকে যেভাবে খেপছে, কোন সমন্বয়কে দেখছেন বক্তৃতা দিতে, বক্তব্য দিতে জনসম্মুখের মাঝখানে? দেখছেন কাউকে? দেখবেনও না। কারণ এদের অবস্থা যত দিন যাবে তত করুণ হবে, দেখতে পারবেন। ইনশাল্লাহ বিজয় 1971 সালের পক্ষের দলই হবে, সেই যেই হোক না কেন। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, যারাই 1971 সালের পক্ষে তাদেরই বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।